ওয়েলকাম টু মাই মিষ্টি রুষা অফিসিয়াল চ্যানেল থেকে দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা ধামাকা ভিডিও। হাই ফ্রেন্ড, তো আমরা এখন এক জায়গায় যেতে চলেছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন। তো এখন পায়রাডাঙ্গা স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে রেল লাইন। আমাদের রেল লাইনটা ক্রসিং করতে হয়, ক্রসিং করে আমাদের ওই পারটা যেতে হয়। আমরা এখন পায়রাডাঙ্গা স্টেশনে চলে এসেছি। তো গাড়ির খবর হয়ে গেছে। তো আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ কোথায় যাওয়ার চেষ্টা করছি। তো প্রচুর রোদ্দুর মধ্যে এখন একটা ছাওয়ার জায়গা খোঁজার চেষ্টা করছি, কারণ তো ফাইনালি আমি ট্রেনে উঠে পড়লাম। দেখো এত গরমের মধ্যে কত ভিড়, ট্রেনে ভর্তি ভিড়। তো ট্রেনে উঠে পড়েছি। তো আমি আছি, আমার সাথে আরও দুটো ইউটিউবার আছে। তো গাড়ির মধ্যে প্রচুর গরম আর প্রচুর ভিড়। তো এই দেখো, এটা আমার মা, এটা আমার বাবা, আর পেছনে ওই যে একটা দাদা আছে, আর একটা ইউটিউবার আছে। তো চলো আমার সাথে। তো আমিও চলে এসেছি চাকদা। এটা হচ্ছে চাকদা প্ল্যাটফর্ম। তো চাকদা প্ল্যাটফর্মে আমরা নেমে পড়েছি ফাইনালি। তো এখন চাকদা প্ল্যাটফর্ম থেকে যেতে হবে আমাদের বাস স্ট্যান্ড। তো আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো আমি এখন বাসে উঠে পড়েছি। তো বাসে করে এখন যাচ্ছি আইসখালি। তো বাসের থেকে একটা ছোট্ট করে টুকুস করে কিছুটা ক্লিপ নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রাস্তা। তো রাস্তা দিয়ে এখন টোটো করে যাচ্ছি আমরা। বিশাল চ্যানেল থেকে বলছি। তো হাই ফ্রেন্ড, তো আমরা এখন চলে এসেছি বিখ্যাত সেই লঙ্কা কাকুর বাড়ির সামনে। তো সেই লঙ্কা কাকুর বাড়ি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা খুঁজছি। তো এই যে সে টোটোওয়ালাকে দেখে নাও, সে টোটোওয়ালাও বলতে পারছে না, বাড়ির আশেপাশের লোকও কেউ বলতে পারছে না। তো আমরা চেষ্টা করছি লঙ্কা কাকুর বাড়ি খুঁজে বের করতে। তো খুঁজে বের করে অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো লঙ্কা কাকুর সেই প্রতিভা। ঠিক আছে, চলো। ও ফ্রেন্ড, আমরা এখন যাচ্ছি সেই বাগানের মাঝখান দিয়ে। দেখতেই পাচ্ছি এটা হচ্ছে বাঁশঝাড়। তো এই যে এই বাড়িটা বাঁশঝাড়ের মাঝখান থেকে তো যাচ্ছি লঙ্কা কাকুর বাড়ি। তো লঙ্কা কাকুর বাড়িতে কারেন্টলি আমি পৌঁছে গেছি। এই যে লঙ্কা কাকুর বাড়িতে সেই তোমরা ভিডিওর মাঝখানে দেখো যে এই যে কি গাছ বোনা আছে। তো এই যে লঙ্কা কাকুর বাড়িটা দেখাতে পাচ্ছি আমি তোমাদেরকে। এই যে লঙ্কা কাকুর বাড়ি। তো এই যে লঙ্কা কাকুর বাড়ি অবশ্যই চলে। তো হাই গাইস, তোমরা কেমন আছো? ভালো আছো আশা করি। তো আমিও ভালো আছি। তো আমি সেই চলে এসেছি বিখ্যাত লঙ্কা কাকুর বাড়ি। তো এটা হচ্ছে লঙ্কা কাকুর মা। তো লঙ্কা কাকুর মা কেমন আছো? ভালো আছি। ভালো আছে। তো ছেলের নাম কি? শেখর শিকদার। তো লঙ্কা কাকু যে এত লঙ্কা খায়, তো কি করে বুঝলে? তুমি কবে থেকে জানতে পারলে? ও ছোট থাকতে একটু একটু খায়, তারপরে? তারপরে মানা করলেও শুনে না, ও খাতি খায়। তো এত লঙ্কা খেয়ে কোনো প্রবলেম হয় না? না, হয় না, কখনো হয়নি? তাই এই যে আমরা যে দেখছি চোখে মাখছে, চোখে লঙ্কা ডলে দিচ্ছে, তাতেও কিছু প্রবলেম হচ্ছে না? না। তা কখনো কোনো ডাক্তার ঠাক্তার দেখিয়েছো? না, ডাক্তার দেখাওনি? এমনি কোনো শারীরিক প্রবলেম নেই তো? না, কোনো কিছু প্রবলেম নেই। তো তোমরা এতে হ্যাপি তো লঙ্কা খাচ্ছে? খুব ভালো। তো যখন তরকারি খায় তখন স্বাদ লাগে? আমরা ওই যেরম দিই সেরম খাই। তাতে কি লঙ্কার ঝালটা বোঝে? লঙ্কার ঝালটা বোঝে না? না, না। মানে এই যে আমরা যে দেখছি যে এত পরিমাণে লঙ্কা খায়, তো সেই এত পরিমাণে যে লঙ্কা খায় সেই লঙ্কার যে ঝালটা, আমরা তো একটা দুটো লঙ্কা খেলেই ঝাল বুঝে যাই। তো এত এত কিলো কিলো করে লঙ্কা খাচ্ছে, তো তারপরে যে তরকারি খাচ্ছে, সে তরকারির ঝালটা কি বোঝে? টেস্ট বোঝে? ও বোঝে না। বোঝে না? না, আচ্ছা ঠিক আছে। তো তা ঠাকুমার সঙ্গে তো আমার কথা বলে খুবই ভালো লাগলো। এটা হচ্ছে লঙ্কা কাকুর মা। তো আমরা এসেছি, তো দেখো অনেক দর্শকই এসে গেছে। এখানে হচ্ছে পাড়া প্রতিবেশী। তো কাকিমা, তোমরা কবে থেকে জানো লঙ্কা খায়? তোমাকে জিজ্ঞেস করছি। তোমার খাইছো তো এখানে বেশি রে খায়, আগে তো কম খাইছো। আগে কম খেত? বেশি নিজের চোখে দেখেছো খেতে? দেখছি। আর চোখে ডলে যে কোনো প্রবলেম হয় না? না, কোনো প্রবলেম হয় না? ওই নলি বলে আর ভালো হয়। তো
তো দেখো আবারও তোমাদের মাঝখানে কাকিমাকে নিয়ে চলে এসেছি, লঙ্কা কাকিমা। তো কাকিমা কেমন আছো? এই তো ভালো আছি, তোমরা ভালো আছো সবাই? আমরা ভালো আছি। তো এই গরমে ভালো আছো তো? এই গরমে বাবা শেষ হয়ে গেলাম। অনেক কষ্ট করে তোমাদের বাড়ি এসেছি জানো। তো আমি কাকুকে অনেকদিন ধরে আমি আসতে পারছি না, তাই জন্য আজকে চলে আসলাম। তো তো কাকিমার বিয়ে হয়েছে কত বছর? এই 24-25 বছর হয়েছে তো বিয়ে। 24-25 বছর ধরে কি কাকুকে দেখো লঙ্কা এইভাবে খেতে? হ্যাঁ। তা কাকু ঝাল লাগে না? না না আর তোমার হাতে রান্না খেয়েও কি ঝাল লাগে না? না না, রান্নাটা টেস্ট পায়? ওই পায় আর কি। এত ঝাল খাওয়ার পরও রান্নায় টেস্ট পায়? আর জালের তো কোনো টেস্ট পায় না, এমনি এমনিটা স্বাদ পায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এটাই বলতে যাচ্ছি তোমাকে যে কাকু যে যে লঙ্কাগুলো চোখে ডলে, তো কাকুর চোখে ব্যথা করে না? না না কখনো চোখে- ডাক্তার দেখিয়েছো? না না ডাক্তার দেখাওনি? না কোনো প্রবলেমও হয়নি? না না, কোনো প্রবলেম নেই। তাহলে তো খুবই ভালো। তো আমি আজকে চলে এসেছি সে কাকুর সঙ্গে দেখা করতে। তা কাকু এখন মনে হয় স্নান টান করবে, তাই তো? মাঠে গেছিল? মাঠে গিয়েছিল। হ্যাঁ, তো কাকু এই তো বললো কি যে আসতে মনে হয় দেরি হবে, তো চলো আমরা একটু মাঠে যাই। না, আমরা অনেক মানে সকালে বেরিয়েছি। এই যে এ এসছে হচ্ছে সুন্দরবন থেকে, আমি এসছি রানাঘাট থেকে, আরেকজন এসছে ও রানাঘাট থেকে এসছে। তাই। ঠিক আছে। তো অনেক দূর থেকে এসছি যেহেতু, আমি কাকুর সঙ্গে 3 দিন আগে কথা বলেছি। তো ভাবছিলাম আসবো আসবো করে কাকুকে বলেছিলাম আমার বাড়ি যাওয়ার কথা, তো কাকু বলেছিল যাবে। আর দেখলাম কাকু আসবে কি আসবে না, তাই আমি চলে আসলাম কষ্ট কষ্ট কাকু করে। যাওয়ার টাইম এরকম, এমনি টাইম এরকম লোকজন আসতেছে, তো এই জন্য হ্যাঁ। কাকু তো যাওয়ার। আমি চলে আসলাম অনেক কষ্ট Time করে। নেই। তো এখন কাকুর সঙ্গে কথা বলা যাবে। তো ঠিক আছে, কাকু আসুক। কাকু কেমন আছো? তো নমস্কার কাকু, অনেক দূর থেকে এসলাম। তো কাকু পায়ে হাত দিয়ে নমস্কার করলাম। তো যেহেতু কাকুকে আমি অনেকদিন আগেই দেখেছি, তো এটা একটা মানে মানে বাস্তব যে কিনা সেটাই আমি আজকে দেখবো যে কাকু সত্যি এত লঙ্কা খেতে পারে কিনা। আর কাকু যে লঙ্কাগুলো চোখে দিচ্ছিল আমার তো দেখে প্রচুর ভয় লাগছিল। আমি তো একটা লঙ্কা দিলেই কান্না করবো, তো জানি না কাকু কি করবে। তো সেই জন্য আজকে কাকুর সঙ্গে দেখা করতে চলে এসেছি। আমি এসেছি রানাঘাট থেকে। তো কাকু কতটা খুশি হয়েছে আমাকে দেখে জানি না। আমি কাকুকে বলেছিলাম আমার বাড়ি যেতে, তো কাকুর একটু প্রবলেমের জন্য হয়তো কাকু যেতে পারিনি, তাই আমি চলে আসলাম কাকুর সঙ্গে দেখা করতে। তো কাকু বলো এবার। এখন বলো, এই লঙ্কা ধরো 500 আমি একসঙ্গে খেতে পারো? খেতে পারি। আচ্ছা তারপর ওই 1-2 ঘন্টা পরে যাইয়া আবার আর 500 খেতে পারি। আচ্ছা। মানে একসঙ্গে তো অত পেটে ধরে না, না না না। তাই খাওয়াও যায় না। আচ্ছা, আচ্ছা। পেটে যত দূর ধরে এত দূর খাই, আচ্ছা। পরে আবার রেস্ট করার পরে ফিরে খিদে লাগলে আবার খাই। আচ্ছা, তুমি যে এত ঝাল ঝাল লঙ্কা খাও, তো তাতে তোমার প্রবলেম হয় না? পেটে ব্যথা বা পেটে জ্বালা করে না? না, করে না। কখনো করে না? কখনো এটা করে কত বছর ধরে খাচ্ছ? এই 40 বছর ধরে। 40 বছর ধরে খাচ্ছ? বাহ, তাহলে ভগবানের নিশ্চয় একটা দান আছে। ওই পাগলের দান। আচ্ছা, পাগলের দান আছে। হ্যাঁ, দেখলাম ভগবানের দান, ওই পাগলের দান, ভগবানের দান একই আছে। ব্যাপার। তো আমিও আজকে দেখতে চাই কাকু কতটা আমাদের সামনে লঙ্কা খেতে পারে। তো খাওয়া হবে তো? এখন খাবে তো? খাই তো, আমি সব সময় তা খাই। আমি কিন্তু লঙ্কা নিয়ে এসেছি তোমাকে খাওয়ানোর জন্য। আর সাথে লঙ্কা না, সাথে মিষ্টিও নিয়ে এসেছি। ঝাল লাগলে মিষ্টিও খাওয়াবো। আমার ঝাল তো লাগে না, আমি মিষ্টি খাই না। ফার্স্টে ঝাল খাওয়াবো, তারপরে মিষ্টি খাওয়াবো। আমি মিষ্টি খাই না। তারপরে মিষ্টি খাও। মিষ্টি তো একটা খেতেই হবে, এত দূর থেকে আমি মিষ্টিটা নিয়ে আসলাম। আমি মিষ্টি খাই না, আমি ঝালই খাই। খাইয়ে নিয়ে তারপরে ওই যে মিষ্টি খাওয়াবো। সকালবেলা ওই চার দোকানে গিয়ে সবাই তো বিস্কুট দিয়ে চা খায়, আমি লঙ্কা দিয়ে চা খাই। আচ্ছা, যাক, এটা শুনে তাই, খুব ভালো হ্যাঁ। লাগলো। হ্যাঁ, কিছুদিন আগে বেরিয়েছিল লঙ্কা চা। না, এই আজকেই এই বাজারে গিয়ে সকালবেলা ওই লঙ্কা দিয়ে চা খাইছি, বেশ টেস্ট পেলাম। আচ্ছা 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 আচ্ছা। তো দেখো, কাকুর কথা শুনে আমরা একদিন ট্রাই করবো, ঠিক তো? বাড়িতে যে লঙ্কা দিয়ে চা খেতে হবে, কেমন টেস্ট এখনো পর্যন্ত জানি না, খাইনি যেহেতু। তো এই ধরো খেয়েছি। 8টা-10টা লঙ্কা হলে আমার একটা চা খাওয়া হয়ে যায়। আচ্ছা, এই যে মানে বাজারে, বিস্কুটের বদলে লঙ্কাটা কামড়ে কামড়ে খাওয়া হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তো আজকে তাহলে লঙ্কা খাবে তো কাকিমা একটু, আর সাথে কাকুকে না আমাদেরকেও নিও, কেননা আমরা অনেক কষ্ট করছি যেহেতু আমাদেরকেও। আমাদের চ্যানেলের নাম কাকু, আমার চ্যানেলের নাম মিষ্টি রুষা অফিসিয়াল। একটু বলে দিও তোমাদের সব বন্ধুদেরকে, ঠিক আছে? কি নাম? মিষ্টি রুষা অফিসিয়াল। মিষ্টি রুষা অফিসিয়াল। মিষ্টি রুষা অফিসিয়াল। হ্যাঁ। একটু কঠিন নাম হয়ে গেছে চ্যানেলের, হ্যাঁ, একটু কঠিন হয়ে গেছে নামটা। তাই হ্যাঁ। তো
যেহেতু মিষ্টি নামটা সেটা আমার সোশ্যাল মিডিয়াতে আছে আর রুষাটা আমার ফেসবুকে আছে, তো দুটোই একসাথে মিলিয়ে আমি ইউটিউব চ্যানেল করেছি মিষ্টি রুষা অফিসিয়াল। তো সেই চ্যানেলটাই একটু বলে দিও সবাই, তোমার বন্ধু বান্ধব যারা চেনে তাদেরকে বলে দাও একটু যেন সাবস্ক্রাইব করে দেয়। সবাই যেন ওই মিষ্টি রুষা অফিসিয়াল চ্যানেলে একটু সাবস্ক্রাইব একটু ফলো করে দেন, যাতে এই কাছে আমরা একটু কামনা করি। চ্যানেলের নাম মিষ্টি রুষা অফিসিয়াল। অফিসিয়াল। তো কাকু, তো আমাদের লঙ্কা খাওয়াটা কি শুরু হবে? হবে এখন। তো লঙ্কা খাওয়াটা শুরু হোক। তো কাকিমা, ওইটা শুরু করা যায়। লঙ্কা খাওয়াটা একটু ব্যবস্থা করে দিন আমাদেরকে, আমরা তো অনেক দূর থেকে এসেছি, আবার তো যেতে হবে। আর লঙ্কাপুর বাড়িতে আমরা কিন্তু এসেছি, দেখো দেখো আমাদের জায়গাটা খুবই সুন্দর। তো আমরা এসেছি অনেকটা দূর থেকে, এখানে সব ভাই বোনরা এসেছে। তো ভাই বোনরা এসেছে সেহেতু আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তো পাড়া প্রতিবেশী কখনো বলেনি যে কাকু তুমি এত এত অসাধারণ লঙ্কা যে খাও, আর তোমাকে নিয়ে একটু সোশ্যালে উঠি বা তোমাকে নিয়ে ভিডিও করি, এমন কেউ কিছু বলেনি কখনো? না, অমন কিছু বলেনি। আরো হয়তো অনেক লোকে বলে কি ওই অমুক চারটে খাতিরে অমুক পাঁচটা খাতিরে, কিন্তু আমি যে এতগুলো খেতে পারো আমি না, যে এই পরিমাণ খাতে পারি এটা আবার সেটা আমি তাকে জানতাম। বলিনি। আচ্ছা 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 বলিনি যে এই উলুবনে মুক্ত খেলায় লাভ নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সব জায়গায় সবকিছু বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন যে এতগুলো লঙ্কা খাচ্ছ সেইগুলো দেখে এখন আশেপাশে বাড়ির লোকরাও আসছে তাই তো দেখতে? না, আশেপাশে বাড়ির লোকে টুকটাক এমনি জানতো, হ্যাঁ কিন্তু ওই যে ধরো ওই গ্রামের আরো অনেক লোক তারা জানে না। আচ্ছা আচ্ছা যারা দেখছে তারা জানে, ওই হাটে বাজারে বসে মাঝে মাঝে খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সবাই এখন দেখে বিশ্বাস করছে যে না কাকু লঙ্কা খেতে পারে। এতদিন বলতো কাকু মানে দুটো পারে আমাকে পাঁচটা পারে, তাই তো সেই কথাটা বলতো। এখন যে জানতে পারছে যে কাকু 1 কিলো 1.5 কিলো লঙ্কাও খেয়ে নিতে পারে সারাদিন, সেটা দেখে সবাই এখন রাজ্য হয়ে যাচ্ছে, তাই তো? তো আমার তো খুবই ভালো লাগছে। তো এরকম পাড়া প্রতিবেশীও কিন্তু অনেকেই আছে, তো এদের সামনেই কিন্তু আমি ভিডিওটা করলাম। তো যদি মিথ্যে হতো তাহলে নিশ্চয়ই এরাও কিছু বলতো। তো দেখতেই পাচ্ছ এরা অনেকেই আছে ভিডিওতে। তো কাকু যেহেতু সত্যিই মানে লঙ্কা খেতে পারে, তো সেটা তো ভিডিওতে মানে আমি তো দেখাবই, আর হচ্ছে আশেপাশে যারা আছে তারাও আছে, তারাও দেখবে। হাই ফ্রেন্ড, তো এখন বন্ধুরা আমাদের সামনে সেই লঙ্কা তো বন্ধুরা আমরা কিন্তু এখন দেখতে চলেছি, কিন্তু কাকা এখন সত্যি সত্যি লঙ্কা খাবে। তো কাকা খাওয়া শুরু করো। তো কাকু লঙ্কা খাওয়া শুরু করো। এখন সেই বিখ্যাত সেই ভাইয়া কাকা সে লঙ্কা কাকু এত লঙ্কা ভাই শেখর শিকদার দেখবো লঙ্কা আছে। কাকু আপনার ঝাল লাগছে না? না, আমার আরো টেস্ট লাগছে। কাকুর ঝাল লাগছে না, কাকুর কাছে টেস্ট লাগছে। এখানে অনেক গ্রামবাসী আছে। একটু খিদে লাগছে তো, তাই মনে হচ্ছে না এগুলো সব খাবো। তো বন্ধুরা দেখো, আমরাও কিন্তু দেখে অবাক, কিন্তু এতগুলো লঙ্কা খেয়ে নিল কাকুর কিন্তু একটু ঝাল লাগছে না। ভালো লাগছে না। তো কাকু কিভাবে খাচ্ছে দেখো, আমরা একটা লঙ্কা থেকে যেভাবে একদম খাচ্ছি, তো কাকু কিন্তু মানে অসাধারণ এমন ভাবে লঙ্কা খাচ্ছে। আরো পেশাদার কি আমার চোখে মুখে সব জায়গা লাগাই নাই আমি, তাতে আমার আরো উপকার হয়। অবশ্যই সেটাও কিন্তু আমরা দেখবো। এটা কখন দেখাবে কাকু? এখনই দেখাবো। আচ্ছা, কিছু লঙ্কা খাওয়ার পরে কিন্তু আমরা অবশ্যই দেখবো এটা।
এটা দেখুন উনি লঙ্কা কাকিমা লঙ্কা বাড়ছে কিনা, কাকু এখন এই লঙ্কা বাটাটা উনি মুখে চোখে সব জায়গায় লাগাবেন। সত্যি এটা অসম্ভব ব্যাপার। আমি এসেছি স্টার বাংলা লুকিয়ে থাকা প্রতিভার সন্ধান থেকে। তো আজকে সত্যি একটা অসাধারণ দৃশ্য দেখতে পেলাম এসে। তো আমরা চাইবো কাকুর চ্যানেলটা যাতে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কাকুর ভিডিওটা যাতে অনেকটা দূরে দূরে অনেকটা এটা আমরা চাইবো যে কাকু যেন অনেকটা দূর পৌঁছে যেতে পারে। এটা হচ্ছে আপনাদের কাছে, এটা আমার আশা, আর আপনাদের দর্শকবৃন্দর কাছেও আমাদের সত্যি চোখে মাখছে, দেখতেই পাচ্ছ, সত্যি এটা আশ্চর্য কাণ্ড। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই যে কাকু, এটা কি করবা বলো, তুমি এটা কি করবা? এটা আমি ফেস ওয়াশের মতো মুখে লাগাবো, চোখে লাগাবো। এই যে তো এই যে সে আশ্চর্য লঙ্কা কাকু এখন ফেসওয়াশের মতন চোখে মুখে লাগাচ্ছে। ও এই যে লঙ্কা, সেই লঙ্কা, সত্যি এটা ভাবাই যায় না, এটা একটা ভাবাই আশ্চর্য যায় কাণ্ড। না, অসাধারণ অসাধারণ। দেখো বলুন এর থেকে আর কি প্রমাণ চান আপনারা? আর কিছু প্রমাণ আর আছে? এই যে এই যে ফেসওয়াশের মতো লঙ্কাটা মেখে আবার কাকু লঙ্কা নিচ্ছে, এগুলো হয়তো কাকু খাবে। কি ইনি লঙ্কাটা খাচ্ছেন আর মুখে কোনো কি জ্বলনের কোনো বিষয় বুঝতে পারছেন আপনারা? কিছু বিষয় বোঝা ইনি কিন্তু চোখের মধ্যে অলরেডি ভরে নিয়েছে। রেখেছে। আপনারা একটু নিয়ে দেখুন কেমন লাগে। আপনারা কি নিতে পারবেন কেউ? না না বাবা, কষ্ট করে লঙ্কাগুলো খাচ্ছে। ইনার কোনো কষ্ট হয় না, কি বলছেন আপনি? ইনার কোনো কষ্ট হয় না। আমাদের কষ্ট হচ্ছে কাকু। হ্যাঁ এটা বলতে পারেন, আপনাদের কষ্ট হচ্ছে। ইনার কোনো আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যে এই লঙ্কাগুলো খাচ্ছেন আপনার এমনি কেমন লাগছে? আমাদের যেহেতু ঝাল লাগে, ফিলিংসটা বলো। আমার ফিলিংসটা কেমন লাগছে একটু বলবেন? ফিলিংসটা কেমন লাগছে কাকু? আমার মানে এই যে লঙ্কা হ্যাঁ যদি ভালো ঝালানো লঙ্কা হয় হ্যাঁ। তাহলে যে আমার কাছে কিরকম লাগে এটা আমি তোমাদের কাউকে বোঝাতে পারবো না। মানে এত টেস্ট। আমরা কথার কথা বলতে চাই যে আমরা যদি কোনো পায়েস রান্না করে খাই, পায়েসে যদি মিষ্টি কম হয় তো কাকুর কাছে লঙ্কা খারাপ হলে সেটা সেরকম সেটা হবে। মনে হ্যাঁ। হয়। এবং যদি পায়েসটা যদি খুব সুন্দর সুস্বাদু হয় তার মানে কাকুর কাছে একটা খুব অতিরিক্ত ঝালওয়ালা লঙ্কা টেস্ট হবে। টেস্ট লাগে। তার মানে কাকুর ফিলিংসটা আমরা এইভাবে বুঝতে এটা পারি। লবণ দেবো এর মধ্যে? না না, কোনো লবণ লাগবে না, কোনো লবণ লাগবে না আমার। আর এই এ যদি ঝাল না লাগে তা হাতে না, লাগবে কি হাত করে? দিয়ে- মুখের ব্যাপারটা আলাদা, হাতে তো ঝাল লাগার কথা। না না, কোনো জায়গায় লাগে না। যেমন আমরা তরকারি খেলে কিন্তু মুখে ঝাল লাগে না, কিন্তু হাত দিয়ে যখন তরকারিটা খাই, ভাতটা খাই, তাতে ঝালে হাত ঝাল ঝাল নেই তো, লাগে। ঝালে ঝাল নেই। যদি এটা মনে হয় তাহলে তুমি খেয়ে দেখতে পারো। না, লঙ্কা আমি খেতে পারি কিন্তু কাকুর মতো অত লঙ্কা খেতে পারবো না। আমি ঝাল আচ্ছা, খেতে পারবো। কাকুর সেই হ্যাঁ, মন্দিরটা পা দেখাবো। হচ্ছে ঠান্ডায়, তিনটে কাকু, জিনিস আমি থামুন, খাই, ভাত না দিলে এটা পয়সা চলবে। কুর সেই পাগলের মন্দির, ঠিক আছে, সেই পাগলের মন্দির। তো এখানে আমি ঠাকুর সেমন কিছুই দেখলাম না। তো এখানে একটা ঘট পাতা আছে, তো এই ঘরটাই হচ্ছে ঠাকুর, যেই ঠাকুর মানে ভগবান কাকুর মধ্যে আছে। তো সেটাই আমি ধরে দেখালাম আপনাদেরকে। তো এখন মিষ্টি দেবো না, এটা কখনো হয়? এত কষ্ট করে মিষ্টিটা নিয়ে এসেছি। তো এটা হচ্ছে আমার একটা দাদা, তো আমার দাদাটা কিংবা আমার মানে ফ্রেন্ড বলো, তবে আমার ফ্রেন্ডের হাত থেকেই কাকুকে মিষ্টিটা দেওয়া হলো। কাকুকে বললাম কাকু মিষ্টিটা খেয়ে নাও, তা কাকু বলছে যে আমি মিষ্টি খাই না। তো এটা কখনোই হয়? তো যাই হোক, কাকু মিষ্টিটা নিল, খুব ভালো লাগলো। তো এত কষ্ট করে নিয়ে এসেছি, তো নেক্সট টাইমে কাকুর বাড়িতে আবারও আসবো। আর কাকুর যেন অল্প করে মানে অতটাও বুঝতে পারিনি যে কাকু এত লঙ্কা খেতে ভালোবাসে। নেক্সট টাইমে আরও লঙ্কা নিয়ে আসা হবে কাকুর জন্য।